সেখানে ফুলফিল করতে পারি। আমার প্রিপারেশন এটাই। তারপর সাপোর্টিং রিডিং, কেসটা সম্বন্ধে জানা, উকিলদের সম্বন্ধে একটু আমার মতো করে পড়াশোনা করা, সেগুলো করি। করে ফাইনালি গিয়ে আমার প্রিপারেশনটা কিন্তু সেমিফাইনাল। মানে যেরকম হয় না বিয়েবাড়িতে কাটলেট সার্ভ করার মতো, কাটলেটটা আগে তৈরি করে নিল, ফুড দিয়ে আস্তে তৈরি করা, এই যখন ব্যাচ বসবে তার আগে ভেজে দেবে। তা আমি সেমি প্রিপেয়ার্ড হয়ে যাই। সেটে গিয়ে অনেকগুলো আমাদের কাছে ইনফ্লুয়েন্সেস আসে, আমার পরিচালক কী চাইছেন, আমার সেট কীরকম, আমার পোস্টাররা কীরকম, অ্যাক্টার্সের কীরকম, আমার হাতের সময় কতটা, এই সব মিলিয়ে কিন্তু একটা পারফরমেন্স তৈরি হয়। সুতরাং কেউ যদি বলে যে আমি 100% তৈরি হয়ে গেছি, সেটা সঠিক নয়। টোটা দ্য কোর্টরুম ড্রামা আমরা এর আগেও অনেকবার দেখেছি, তো হাউ দিস ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? এই দেখো ডিফারেন্ট, আবার বলছি ডিফারেন্টের থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে অথেন্টিক। আমরা সব জায়গায় অথেন্টিসিটিটা বজায় রাখার চেষ্টা করেছি, যেন আমি কোনো রকমভাবে আমরা সব সময় চেষ্টা করি যেন এটা যেন রিয়েল, আমার যেন একদম রিয়েল ওয়ার্ল্ডকে রিফ্লেক্ট করে। আমি যেন এমন কিছু না দেখাই যেটা খুব সিনেম্যাটিক কিন্তু যেটা সত্য নয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম সবসময় করা, যেন খুব মানে একদম এটা বলছি না ডকুমেন্টারি, কিন্তু ওই ডকুমেন্টারির অনেস্টিটা থাকবে, আবার ফিকশনের এন্টারটেইনমেন্টটা থাকবে। আচ্ছা, কোর্টরুম এমন একটা জায়গা যেটা অনেকেই না জানে না যে মানে উকিল ভার্সেস উকিল কীরকম হয় বা সিনারিও কী। তো এইটা নিয়ে তোমরা কীভাবে রিসার্চ করেছো বা তুমি কীভাবে প্রিপেয়ার করেছো যে মানে উইদিন দ্য কোর্টরুম কী হয় অ্যাকচুয়ালি, মানে কতটা রিয়ালিটি মানে জন্য মানে আনার জন্য রিয়ালিটি টাচ দেওয়ার জন্য কীরকম প্রিপারেশন নিয়েছো? এখন একটা সুবিধা হয়ে গেছে, এটা আমি বলি যে ইন্টারনেটের সুবিধা, সেটা হচ্ছে আমি কোনো রকম কোনো ইনফরমেশন চাইলে সেটা কিন্তু আমি ইন্টারনেটে পেয়ে যাচ্ছি। বিশেষ করে ইউটিউবের প্রচুর এরকম ভিডিওস আছে যে কোর্ট ওয়ার্কিংস কীরকম হয়, উকিলদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত, তারা কীভাবে কথা বলে, কোন কোন কোর্টে কোন, বিশেষ করে হাই কোর্ট বা যেখানে যা যা ফটোগ্রাফিক এভিডেন্স আমাদের কাছে আছে বা সিনেম্যাটিক এভিডেন্স আছে আমাদের কাছে, সেগুলো আমি অবভিয়াসলি দেখি। কিন্তু ওইটা বললাম যে আমি কিন্তু শেষ পর্যন্ত আমার ডিরেক্টরের ভিশনটাকে ফুলফিল করেছি। আমাকে যে সবসময় রিয়ালিটি রিফ্লেক্ট করতে হবে তার কোনো মানে নেই। মাই ডিরেক্টরস ভার্জন অফ রিয়ালিটি, আমার পরিচালক যেটাকে রিয়েল করছে সেটাকেই আমি রিফ্লেক্ট করতে হবে। তো তুমি যে বললে যে যে ডিরেক্ট করছেন সে তো মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ তোমার কাছে তো অনেকটাই মানে জুনিয়র, তো তুমি এত এক্সপিরিয়েন্স, কখনো মনে হয়েছে যে তুমি এর থেকে আরও বেটার শট দিতে পারো বা তোমার বেস্টটা দেওনি বাট ডিরেক্টর ওকে বা এর থেকে আমি আরও বেটার কিছু করতে পারি, এটা আমি তো করতেই পারি, আমার থেকেও এক্সপিরিয়েন্স অনেকেই আছেন যা তাদের সাথে কাজ করলেও আমি যদি স্যাটিসফাই না থাকি বলি আমাকে আরেকটা শট দিতে হবে, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি আরেকটা শট দেবো। এইটা ব্যাপারে আমি আনরিলেটেড, আমি সবার কাছ থেকে আমি বলি যে আমার জীবনে কিছু চাহিদা নেই,